যখনই ঘুমাইতে যাব উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। ঘুমানোর জন্য বিছনায় বসবো আর শুধু হাত দুটা উঠায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? মনে হয় বোঝেন নাই। হাত দুটা উঠায় কি করব? কি করব? আরে জোরে বলেন। মাপ চায় ঘুমাবো, মাপ চায়। নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। সমুদ্রের ভিতরে বসে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন বল, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলাকে দেখতেছি 24 ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায় না একবারের জন্য যে আল্লাহ মাফ করে দেয়। 24 ঘন্টা কিন্তু মাফ করার জন্য ডাকতেছে। এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে। সমস্ত নিয়মকে ভঙ্গ করে ডাকতেছে। দুনিয়ালাদের নিয়ম হলো আসামিকে তালাশ করে ধরা, হ্যান্ডকাপ পরানো, বেড়ি পরানো, জেল জরিমানা করা, ফাঁসির কাস্টে ঝুলানো। আর আল্লাহ এখন দুনিয়ার সমস্ত গুনাহগারদের ডাকতেছে, সমস্ত পাপীদেরকে ডাকতেছে, সমস্ত আসামি আর মুজরিমদেরকে ডাকতেছে। হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? হাত উঠাবি, আমি মাফ করে দেব। আল্লাহওয়ালা বলে, বেটা কাঁদতেছি এই জন্য জনসমুদ্র দেখা যে 24 ঘন্টা মাফের জন্য ডাকে, কেউ হাত উঠায় না। বলছে, শেষ বাবা? বলছে, না। বলে, যখন কবরস্থানে যাই তো চোখে দেখি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন অভ্যাস করি, যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠায় ঘুমাবো। নাইলে হইতে পারে একদিন ঘুমায় যাবেন আর সকালে উঠা হবে না, উঠা হবে না একদিন। আর যদি এই মজমা অভ্যাস করতে পারে, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যুবক 6 মাস যাবে না, 6 মাস যদি তুমি কন্টিনিউ করতে পারো, 6 মাসের ভিতরে তুমি আমাকে তালাশ করবে। আমি গ্যারান্টি ইদানিং এই জন্য দিতেছি, প্রতি মাসে ফোন পাই, হুজুর কি শিখায়া দিলেন, আর কি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি চোখে দেখাইতেছে তুমিও দেখবে। বিশ্বাস আমার। পারবা ঘুমানোর সময় তওবা করতে? হ্যাঁ, সারাদিন কি করলো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না। সারাদিন তুমি কি করলে এটা আমার বিষয় না, কসম খোদার আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলে কিনা। সারাদিন কে কি করলো এটা আমার বিষয় না। আমার বিষয় হলো মুরব্বীরা, পুরুষরা ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলো কিনা, মা বোনরা তওবা করে ঘুমাইলো কিনা, আমার এটা বিষয়। সারাদিন কি করলো এটা আমার বিষয় না। এই চৌকিদারি আমার কাছে না। এই চৌকিদারের জন্য চৌকিদার কান্দে রাখা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন কি বললো এটার জন্য 2 ফেরেশতা রাখা আছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় কি বুঝাইলাম, মনের ভিতরে কি গাইতে থাকলাম, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছেন, সুরক্ষা করতেছেন। বিনা আমি এটা আমার বিষয় না, চৌকিদারি আমার বিষয় না, যে আপনি সারাদিন কি করলেন এটা আমার বিষয় না।
আমার বিষয় আপনি তওবা করে ঘুমাইলেন কিনা? পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা? ওয়াদা পাক্কা? মনে থাকবে? আমান মনে রাখো যুবক, কাজে দিবে, কাজে দিবে। রব্বে কাবার কসম, তুমি জান্নাতি যুবক হয়ে মরবে, জান্নাতি যুবক। ফেরেশতা তোমাকে প্রটোকল দিয়া নিতে আসবে যদি তুমি কন্টিনিউ মওত পর্যন্ত করতে পারো। আর বললাম তো 6 মাস যাবে না, তুমি নিজেই দেখবে। আর দ্বিতীয়টা পারবো, আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না, 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 না। পাক্কা? পাক্কা? যুবকরা কি বলে পাক্কা? নামাও, আজকের থেকে নামাজ পড়ো। 5 বেলা কে ডাকে? কে কে ডাকে? সারাদিন কান্নুন খাই, কান্নুন খাই সারাদিন। একটার যদি বিল নিতেন, একটার শুধু পানির দামে, শুধু অক্সিজেনের বিল যদি পানির দামে নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। 24 ঘন্টায় বিল আসতো 16,500। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা লিটার ধরলাম আমি, 30 টাকা। 550 কে 30 দিয়া গুণ দাও যুবক, দেখো কত টাকা হয়। 16,500 টাকা বিল হইতো। 16,500 টাকা। এই বিল কে দেয়? ওই আল্লাহ তোমাকে ডেলি, আমাকে 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না, 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 না।